অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ। খড়িমোড় থেকে টিকরবেতা পর্যন্ত নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। বহু অপেক্ষা আর আবেদন নিবেদনের পর অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। অবশেষে খড়িমোড় থেকে টিকরবেতা পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার কংক্রিট নির্মাণ কাজ শুরু হয়েছে। পথ চলতি সাধারণ মানুষ থেকে যানবাহন, স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তায় দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এতদিন চলাফেরা করত। উল্লেখ্য, জয়দেব মোড় থেকে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলি পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য। বেশিরভাগ সময়ে দুর্ভোগের মুখে পড়তে হতো যাত্রীদের। অবশেষে বীরভূম জেলা পরিষদ কংক্রিট রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয়। তবে আপাতত এই রাস্তাটির অর্ধেক অর্থাৎ 4 কিলোমিটার নির্মাণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। সেই অনুমোদিত রাস্তাটির আজ থেকে পুনর্নির্মাণ করার কাজ শুরু হয়েছে। এই মর্মে বোলপুর মহকুমা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দীর্ঘ 4 মাস ধরে রাস্তা নির্মাণের জন্য এই পথে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক ও স্কুল ছাত্রছাত্রীরা খুশি ব্যক্ত করেন। জয়দেব মোড় থেকে খড়ুই মোড় পর্যন্ত গত 1 তারিখ থেকে 31/10 মানে 120 দিন রাস্তাটা বন্ধ থাকবে। মানে ভারী যানবাহন পুরোপুরি নিয়ন্ত্রিত থাকবে। এবার এটা হলো, এই রাস্তাটা যেহেতু আপনার ঢালাই রাস্তা হচ্ছে, মানে রিজিড পেভমেন্ট হচ্ছে, সেহেতু তার জন্যে এই 4 কিলোমিটার সরকারি দপ্তর থেকে 4 কিলোমিটার প্রথমে এই 120 দিনে সময় নির্ধারণ করা হয়েছে। তারপরে এই জন্যে যেসব মানুষের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু বিগত পরের দিনে আরও সুন্দর রাস্তা পাবেন এবং যানবাহন চলাচলে খুবই সুদৃঢ় ভালো হবে। হ্যাঁ, আমাদের সমস্ত কাজ শিডিউল এবং সরকারি ইঞ্জিনিয়াররা যেটা আমাদেরকে গাইড করছেন সেই হিসাবে আমাদের কাজ হচ্ছে। আনুমানিক অর্থ এতে 32 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটায় আমাদের চলবে প্রায় এখনও 360 দিন মতো প্রকল্প আছে। রাস্তাটা আপনার প্রথমে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যান্টে এসে, এইটা যেটা হচ্ছে এটাকে বলে ডিএলসি। এইটা একটা নিচে, এটা আপনার টোটাল আছে 150 mm, এরপরে আপনার 360 mm হবে পিকিউসি। যেটা হয়েছে মানে 500 mm ওয়েডেনিং পোর্শনের স্যান্ড হয়েছে, স্ট্যান্ডিং পোর্শনের স্যান্ড আছে, তারপর আপনার জিএসবি দুটো লেয়ার আছে। এইভাবে কাজটা হচ্ছে। জনসাধারণ তো অসুবিধাতে পড়েছে, কারণ বাস চলাচলটা নিয়ন্ত্রিত হয়ে গেছে। এবার ছোটো গাড়িটা চলছে, এবার ওতে একটু জনসাধারণের সুবিধা হচ্ছে, কিন্তু এই জনসাধারণ অসুবিধার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা তো কাজ করতেছি জনসাধারণের জন্যই। আমার নাম অভিজিৎ রায়। আমাদের বিশ্বজ্যোতি ভট্টাচার্যের সাইট ইঞ্জিনিয়ার।